তার জন্য ফাঁসি হয়, যেভাবে কষ্ট দিয়ে তারা মারছে তার জন্য ফাঁসি হয় আমার দাবি। একটি বিল থেকে ৩ মাস আগে নিখোঁজ হওয়া সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম শামীমের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের বাসিন্দা। তিনি কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে যুবদলের সঙ্গে যুক্ত ছিলেন। যতটুকু সম্বল ছিল, যে আমার আশা ছিল তারা মেরে ফেলছে। গত ২ জুলাই রাত 11:30টার দিকে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরিবারের অভিযোগ, একটি মাদ্রাসার অধ্যক্ষ পদ নিয়ে ঘুষ লেনদেনের বিরোধের জের ধরে তাকে প্রথমে গুম ও পরে হত্যা করা হয়েছে। আমার ভাই গুম হয়েছে, আমরা অন্তত 1-2জন মানুষ অ্যারেস্ট করেন, তারা কোনো অ্যারেস্ট করতে পারে না। কিছু শুদ্ধ দেওয়ার পরে তারপরেও আমি এ পর্যন্ত কোনো সহযোগিতা প্রশাসনের কাছ থেকে পাই নাই। অন্যায় জিনিস প্রতিবাদ করতে দেখেই তারে এই দুর্ঘটনা ঘটাইছে। ছেলে অন্যায়ের প্রতিবাদ করায় তাকে গুম করে হত্যা করা হয়েছে বলে জানান নিহতের বাবা আক্কাস আলী। কোনো একটা আসামিও ধরে নাই এবং এই ব্যাপারে কোনো তদন্ত করে নাই। এটাও বলছে যে এটা আমরা পারবো না, আমরা দেন গা। যারা প্রকাশ্যে হুমকি দিয়েছে এবং হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিহতের স্ত্রী নাজমা আক্তার। যারা সঠিক সামনে বলছে যে মারবো, হাত কাটলবো, পা কাটলবো, আড়াইয়া বলবো, একবারে মাইরিয়া একবার লাশ লুগাইয়া বলবো, এরকম প্রকাশ্যভাবে বলছে। বলার পরে সেম কাজটাই করছে। এখন আমি শুধু আমার একটাই চাওয়া, এটা সঠিক বিচার চাই। তারেক রহমান স্যারের কাছে আমার অনুরোধ, তার কাছে আমার অনুরোধ যেন আমার এই বিচারটা আমার পাওয়া দেয়, আমি যেন দেখতে পারি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্থানীয় বিএনপি নেতার অভিযোগ, অন্যায়ের প্রতিবাদ করার কারণেই শামীমকে খুন করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান। যারা এই ঘটনার সাথে জড়িত খুব অচিরেই যাতে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। এদিকে মামলা গ্রহণ না করা ও হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান। তিনি দাবি করেন নিখোঁজের পরদিনই তারা জিডি নিয়েছেন। আমরা অভিযোগ দেওয়ার জন্য বরং আমাদের যে যাকে জিডি দেওয়া হয়েছে এসআই নজরুল ইসলাম, উনি বারবার যোগাযোগ করেছে, তাদেরকে মামলার অভিযোগ দেওয়ার জন্য বলেছে, কিন্তু তারা থানায় কোনো অভিযোগ দায়ের করেনি। আমরা সর্বোচ্চ তৎপরতা নিয়েছি, বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি, বাংলাদেশের সব জায়গায় বেতার বার্তা দিয়েছি এবং আশেপাশের থানাগুলোতেও আমরা খোঁজখবর নিয়েছি। ৩ মাস নিখোঁজ থাকার পর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনা হোক। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।